হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনই মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি খুবই সহজ একটা রেসিপি, সেটা হচ্ছে ডিম ভাপা। খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, আর বানানো বন্ধুরা কিন্তু ভীষণই সহজ। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই এই ডিম ভাপাটা বানানো হয়ে যাবে। ডিম ভাপা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো ডিম ভাপাটা বানানোর জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণে সর্ষে নিয়েছিলাম। সর্ষেটা সাদা সর্ষে কিন্তু নিয়েছি, আপনারা কালো সর্ষেও কিন্তু নিতে পারেন। আর সর্ষেটা কিন্তু আমি মিক্সির জারের মধ্যে দিয়ে নিলাম। কয়েকটা কাজু বাদামকে দিয়ে নিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাকে দিয়ে দিচ্ছি। এগুলোকে সব কিছু একসঙ্গে কিন্তু পেস্ট করে নেবো, আর একটু লবণ দিয়ে কিন্তু সর্ষেটাকে পেস্ট করবো, আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর সর্ষেটা পেস্ট করবার সময় যদি একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সর্ষেটা অতটা তেতো লাগবে না। আর ডিম ভাপাটা আমি এই টিফিন বক্সে কিন্তু বানাবো। আপনারা কড়াইতেও বানাতে পারেন বা যে কোনো পাত্রে কিন্তু বানাতে পারেন। আর সর্ষে সব কিছুর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম। আর মিক্সটা ধুয়েও একটু জল কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 5 চামচ মতন টক দই নিয়ে নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটাই কিন্তু দিয়ে দিচ্ছি। টক দইয়ের পরিমাণটা আপনারা আরও একটু কম করে নিতে পারেন। আর এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, এইরকমভাবে একবার ডিমের ভাপাটা করে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে। তবে ঝালের পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। অল্প সামান্য জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, খুবই সামান্য। দিয়ে দিলাম একটু অল্প সামান্য চিনি, যেহেতু টক দইটা আছে তো সেই জন্য চিনিটা একটু দিলাম। পছন্দ না হলে নাও দিতে পারেন। সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু। বন্ধুরা, হাতে যখন সময় কম থাকবে তখন কিন্তু খুব সহজে এইরকমভাবে ডিমের ভাপাটা বানিয়ে ফেলতে পারেন। আর এখানে 3টে ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই 3টে ডিমকে দিয়ে দিচ্ছি। আপনারা 4টে 5টা বা 2টো ডিমেরও কিন্তু ভাপা বানাতে পারেন। তো আজকে 3টে ডিমের বানাবো। 2টো কাঁচা লঙ্কাকে আগে থেকে চিড়ে নিয়েছিলাম, সেটাকে উপর থেকে এরকমভাবে দিয়ে দিলাম। আর একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো। একটু চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। চামচটা দিয়ে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর আমি এটা ভাপাতে বসিয়ে দেব। এখন টিফিন বক্সের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। আর আগে থেকে কড়াইতে কিন্তু একটু জল বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এখন টিফিন বক্সটাকে সাবধানে এর মধ্যে বসিয়ে দেব। আপনারা একটা স্ট্যান্ড রেখেও কিন্তু বসিয়ে নিতে পারেন। তবে টিফিন বক্সটা পুরো ডুবে থাকবে না, হাফ মতো কিন্তু থাকবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর ফিরে চলে এসেছি। খুব সহজেই কিন্তু ভাপাটা হয়ে যায়। তো ঢাকনাটা খুলে নিয়েছি, গ্যাসটা কিন্তু অফ করে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর একটা প্লেটের উপরে ঢাকনাটা খুলে বসিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে দেখুন, খেতেও তো ভীষণ সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বানানো তো আপনারা দেখলেন কতটাই সহজ। আজকে ডিম ভাপা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই করে ভিডিওটাকে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপি।